নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাউডস গল্পের প্যারা নাম্বার 18, 19, 20 পড়ে নেব বঙ্গানুবাদ ও ওয়ার্ড নেস্ট সহ। চলো শুরু করা যাক। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। রিফ্রেশড মানে তরতাজা হয়ে। পুনরায় তরতাজা হয়ে সে চারিদিকে তাকালো। লুকড অ্যারাউন্ড মানে কি? চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। একজন বৃদ্ধ মানুষ ওই পার্সিয়ান হুইলের চাকার পাশে দেওয়ালের উপর বসেছিলেন। একজন বৃদ্ধ মানুষ ওই পার্সিয়ান হুইলের বা পারস্যিক চাকার পাশে দেওয়ালের উপর বসেছিলেন। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান। সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু বলার চেষ্টা করলো, বাট হেজিটেটেড, কিন্তু সে বলতে পারল না। ইতস্তত বোধ করলো। হেজিটেটেড মানে ইতস্তত বোধ করা। ফাইনালি হি আস্কড, শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার? আচ্ছা, মেঘেরা কি এখানে এসেছিল? দি ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম। সেই বৃদ্ধ মানুষটি তার দিকে নিখুঁতভাবে দেখল। এখানে ক্লোজলি মানে নিখুঁতভাবে দেখা অ্যান্ড সেট, এবং বলল, সন, হোয়েন দ্য ক্লাউডস কাম দি আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। বলল, বাছা, সে বৃদ্ধ মানুষটি ভালো করে দেখে তাকে পর্যবেক্ষণ করে বলল, বাছা, যখন মেঘেরা এখানে আসে, পৃথিবী, আকাশ তাদের আসার কথা জানতে পারে। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। কিন্তু মেঘেরা গত রাতে এখানে এসেছিল এবং কেউই তাদের আসার খবর জানতে পারেনি। দি ওল্ড ম্যান সেড, সে বৃদ্ধ মানুষটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। বৃদ্ধ মানুষটি বলল যে এখন মেঘেদের আসার পক্ষে যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইন ফর 10 years। আমি এমন একটা জায়গায় থাকতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। চলো ওয়ার্ড নেস্টটা একটু দেখে নেওয়া যাক। এখানে রিফ্রেশড মানে কি? তরতাজা। লুকড অ্যারাউন্ড মানে চারিদিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং মানে কিছু বলতেছে। হেজিটেট মানে ইতস্তত করছিল। ক্লোজলি মানে নিখুঁতভাবে।